হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের অঙ্কের ক্লাসে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের সেই টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও তোমাদের মতো উপকৃত হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম অঙ্ক দেখো, 24 জন ব্যক্তি দিনে 8 ঘন্টা কাজ করে 10 দিনে একটি কাজের 2 ইউনিট সম্পূর্ণ করতে পারে। 16 দিনের জন্য দিনে 6 ঘন্টা কাজ করলে সেই কাজের 4 ইউনিট সম্পূর্ণ করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? এটাই তো অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা কিভাবে এক নিমেষে করে ফেলতে পারবে সেই ট্রিক্স আমি তোমাদের দেখাবো। দেখো অঙ্কটা কত সহজ, কয়েক সেকেন্ডে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। এই টাইপের অঙ্ক করতে গেলে কিছু শর্ট ফর্ম তোমাদের মনে রাখতে হবে, যেমন এম ফর মেন, ডি ফর ডে, এফ ফর ফুড, এইচ ফর আওয়ার, টি ফর টাইম, W for work। দেখো এগুলো সব সমানুপাতিক, কিন্তু একমাত্র এই ওয়ার্ক এটা ব্যস্তানুপাতিক। সেটা কেন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মেন, ডেজ, আওয়ার্স আর ওয়ার্ক, এই কটাই লাগবে এই অঙ্কটা করে ফেলতে গেলে। দেখো কতজন মানুষ? 24 জন মানুষ। 24 জন মানুষ 8 ঘন্টা কাজ করে 10 দিনে 8 ঘন্টা কাজ করে 2 ইউনিট কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে এখানে কতজন মানুষ 16 দিনে 6 ঘন্টা কাজ করে 4 ইউনিট কাজ সম্পূর্ণ করতে পারবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি কি বলেছি, এগুলো সব সমানুপাতিক, যে যেমন আছে বসিয়ে দেবে। এটা বের করতে গেলে 24 নিচে জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে কত সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আর ইন্টু 10/16, 8/6, আর ওয়ার্ক সবসময় ব্যস্তানুপাতিক, অর্থাৎ যা আছে সেটা উল্টে যাবে, 4টা উপরে যাবে আর 2টা নিচে আসবে। এবার কাটাকাটি করে দিলে উত্তর বেরিয়ে যাবে। দেখো কত সহজে। 5 দুকানে 10, 4 ছক 24, 4 চারে 16, 4 কেটে গেল, 5 আসতে 40 মেন, এটাই অ্যান্সার। অর্থাৎ 40 জন মানুষ 16 দিনে 6 ঘন্টা কাজ করলে 4 ইউনিট কাজ সম্পূর্ণ হবে, এটা বেরিয়ে গেল 40 জন। এছাড়াও আরেকটা সহজে হচ্ছে করে ফেলা যায়। দেখো এই যে ব্যস্ত অনুপাত কেন হলো, ওয়ার্ক কেন ব্যস্ত অনুপাতিক, সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। ম্যান M1, D1, H1 আর ওয়ার্ক 1, আর M2, D2, H2 আর ওয়ার্ক 2। এবার দেখো M1 ইন্টু D1 ইন্টু H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু H2 বাই ওয়ার্ক 2। এবারে মানগুলো বসিয়ে দাও।
M1 কত 24, D ফর ডে 10, H ফর আওয়ার 8, বাই ওয়ার্ক কত 2 ইউনিট কাজ সম্পূর্ণ হয়েছে ইকুয়াল টু এর সমানুপাতিক M2 কত আমরা জানি না, M2টা হচ্ছে এখানে বসে যাবে, ডে কত 16 দিন, আওয়ার্স কত 6, আর ওয়ার্ক কত 4 ইউনিট। এবারে কাটাকাটি করে দাও, 2 দুগুণে 4, 2, 8 দুগুণে 16, 8 8 কেটে গেল, 6, 4, 4 10 40, অর্থাৎ M2 ইকুয়াল টু 40, এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন লোক আরো যোগ দিল তাদের সাথে, তাহলে বাকি কাজটা কতদিনে শেষ হবে? এটাই তো বলতে চাইছি। একদম সাধারণ ভাবে ভাববে, তাহলে কিন্তু অতি সহজে করতে পারবে অঙ্কটা। সেই ট্রিক্সটা আমি তোমাদের দেখাবো। 12 জন লোকের 9 দিনে কাজটা করার কথা ছিল, কিন্তু তারা 9 দিন কাজটা করেনি। 9 দিন কাজটা করলে কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে যেত, কিন্তু 9 দিন করেনি। তারা করেছে কতদিন? 6 দিন একত্রে করেছে। তাহলে 12 জন লোকের কদিনের কাজ পড়ে আছে? 3 দিনের কাজ। যেটা পড়ে আছে সেটা আমরা লিখে ফেলবো 12 ইন্টু 3। এবারে 12 জন লোকের সাথে 6 দিন পরে, 6 দিন কাজ করার পরে আরো 6 জন যোগ দিল, তাহলে 12 আর 6 কত হলো? 18। 18 জন মানুষ কত দিনে, অর্থাৎ ডে 2 কত দিনে বাকি কাজটা শেষ করবে? তাহলে কাটাকাটি করে দিলে উত্তর পেয়ে যাবো। D2 ইকুয়াল টু 12 ইন্টু 3 আর 18, 3 6 18, 6 দুগুণে 12, অর্থাৎ D2 ইকুয়াল টু 2, এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়, অর্থাৎ ঠিক আগের অঙ্কের সাথে কোথাও যেন একটা মিল পাচ্ছি। এ 4 দিন কাজ করার পর চলে যায়, বি বাকি কাজটা 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে? তাহলে আমরা প্রথমে কি পেয়েছি, এ একটা কাজ 20 দিনে করতে পারে। 20 দিন, 20 ডেজ, এ কাজটা 20 দিনে করতে পারে, কিন্তু এ 20 দিন কাজ করেনি। 4 দিন কাজ করার পর এ চলে গেছে, তাহলে এ কত দিনের কাজ পড়ে আছে? 16 দিনের। 20 মাইনাস 4 ইকুয়াল টু 16, 16 দিনের কাজ পড়ে আছে। আর বি সেই কাজটা 12 দিনে সম্পূর্ণ করছে, তাহলে এর 16 দিন আর বি এর 12 দিন, সেম কাজ। দুটোর এলসিএম করে দাও, 16 আর 12 এলসিএম কত? 48, অর্থাৎ 3 16 48 আর 4 12 48। এর এফিসিয়েন্সি কত, কর্মদক্ষতা কত? এ একদিনে 3টে কাজ করে, বি একদিনে 4টে কাজ করে। তাহলে প্রথমে কি বলেছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, এ একদিনে 3টে কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক, মোট কাজ বের করতে গেলে, তাহলে এর 20 দিন, 20 ইন্টু একদিনে, এ সম্পূর্ণ কাজটা 20 দিনে করতে পারে, একদিনে এ 3টে কাজ করে, 20 দিনে তাহলে 60টা কাজ করে, 60 ইউনিট টোটাল কাজ, তাহলে কত ইউনিট? 60 ইউনিট। এবারে আমরা খুব সহজে বের করে ফেলবো বি সম্পূর্ণ কাজটা, অর্থাৎ 60 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে 60, বি একদিনে কটা কাজ করে? 4টে, তাহলে 60টা কাজ করতে বি এর 15 ডেজ, 4 15 60, 15 দিন সময় লাগবে, এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো, কোন একটি কাজ এ বি
ও সি 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়। তাহলে 5 দিন আগে পর্যন্ত এ বি সি তিনজনে একত্রে কাজ করেছে, এটা ক্লিয়ার। এবার এর দুদিন পরে এ 5 দিন কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়। এর চলে যাওয়ার দুদিন পরে বি চলে যায়। তাহলে এই 5 দিন আগে চলে যায়, আর বি তাহলে হচ্ছে 3 দিন আগে চলে যায়। তাহলে 3 দিন সি একা কাজটা করেছে, এটা আমরা বুঝতে তো পেরেছি। সেইটা বেস করে আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো। দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা ছক আঁকছি। এ বি আর সি এই তিনজনে একত্রে 5 দিন কাজ শেষ হওয়ার 5 দিন আগে পর্যন্ত কাজ করেছে। তার আগে আমরা দেখে নেব এ 10 দিনে, বি 12 দিনে আর সি 15 দিনে কাজটা করতে পারে। এবারে দেখো, তিনটে মোট কাজ বের করতে গেলে আমাদের কি করতে হবে? এলসিএম করতে হবে, অর্থাৎ তিনটের এলসিএম বের করতে হবে। তিনটের এলসিএম বের করতে গেলে তাহলে কত পাবো আমরা? 60, অর্থাৎ টোটাল কাজ কত? 60 ইউনিট। এ 10 দিনে করে 60 ইউনিট কাজ, অর্থাৎ একদিনে 6 ইউনিট কাজ করে। বি 12 দিনে 60 ইউনিট কাজ করে, অর্থাৎ একদিনে বি 5 ইউনিট কাজ করতে পারে। আর সি 15 দিনে 60 ইউনিট কাজ করে, অর্থাৎ সি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। এবারে দেখো, সি কি পেয়েছিলাম? সি 3 দিন একা কাজ করেছে। তাহলে সি একদিনে 4 ইউনিট কাজ করে, 3 দিনে তাহলে 12 ইউনিট কাজ করেছে। 60 ইউনিট কাজের মধ্যে সি একা 12 ইউনিট কাজ করেছে। বি আর সি, এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়, আর বি আর সি এর দুদিন পরে চলে যায়। তাহলে বি আর সি দুদিন কাজ করেছে। একদিনে বি আর সি কয় ইউনিট কাজ করে? 4 5 9 ইউনিট। দুদিনে তাহলে 18 ইউনিট। তাহলে 12 আর 18 হচ্ছে 30। 60 ইউনিটের মধ্যে 30 ইউনিট কাজ হয়ে গেল, পড়ে থাকলো 30 ইউনিট। এবিসি এবার 30 ইউনিট কাজটা কত দিনে করবে সেটা বের করতে হবে। দেখো, 6 5 11 আর 4 15। এবিসি একদিনে 15 ইউনিট কাজ করে, তাহলে 30 ইউনিট, তাহলে 30 ইউনিট কাজ করতে এবিসির দুদিন সময় লাগবে। তাহলে মোট কতদিন সময় লেগেছে? 3 2 5 আর 2 7, 7 ডেজ। এটাই অ্যান্সার। এছাড়াও খুব সহজে মুখে মুখে এই অঙ্কটা করে ফেলতে পারবে, সেই ট্রিক্সটা তোমাদের আমি দেখাবো আজকে। দেখো, এবিসি এ 10 দিনে, বি 12 দিনে আর সি 15 দিনে এই কাজটা করতে পারে যদি পৃথক পৃথক ভাবে করে। তাহলে মোট কাজ কত? 60 ইউনিট। 60 ইউনিট। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজটা শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়। তাহলে এর 5 দিন আগে পর্যন্ত এ কাজ করেছে 5 দিনের, এর 5 দিনের কাজ কিন্তু ডিউ রয়ে গেছে। তাহলে 60 ইউনিট আমার মোট কাজ, এর ডিউ রয়ে গেছে 5 দিনের কাজ। একদিনে 6 ইউনিট কাজ করে 5 দিনে, তাহলে 30 ইউনিট। 30 বসিয়ে ফেললাম, 30 ইউনিট কাজ এর বাকি ছিল। এর দুদিন পরে বি চলে যায়। তাহলে বি কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। তাহলে বি 3 দিনের কাজ বাকি ছিল। বি একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে 3 দিনে 15 ইউনিট। এবারে তিনজনে একত্রে একদিনে কয় ইউনিট কাজ করে? 6 5 11 আর 4 15। 15 বসিয়ে দাও, দিয়ে কাটাকাটি করে দাও। তাহলে 60 70 80 90 100 105/15 কাটাকাটি করে দিলে উত্তর কত বেরোবে? 7 ডেজ। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক।
24 দিনে। বি এর কর্মদক্ষতা এ এর কর্মদক্ষতার 60% বেশি, তাহলে বি কাজটা কত দিনে করবে? এটা এক লাইনে মুখে মুখে করে ফেলতে পারবে। দেখো কত সহজে, শুধু বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। এ আর বি, এ যদি 100টা কাজ করে, বি 60% বেশি অর্থাৎ 160টা কাজ করবে, তাহলে এই দুটো এফিসিয়েন্সি অর্থাৎ এ আর বি এর কর্মদক্ষতা কত সেটা হচ্ছে আমাদের বের করে নিতে হবে। কাটাকাটি করে দাও, 5 কুড়ি 100 আর 8 কুড়ি 160, 5 আর 8। এ একদিনে 5টা করে কাজ করতে পারে, বি একদিনে 8টা কাজ করতে পারে। তাহলে প্রথমে কি বলে দিয়েছে, এ একটি কাজ করতে পারে 24 দিনে, এ একদিনে 5টা করে, তাহলে এ 24 দিনে 5 24 120টা কাজ, মোট কাজ এ করে ফেলতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 120টা। অতএব বি 120টা কাজ একদিনে 8টা করলে 120টা কাজ কত দিনে করে ফেলতে পারবে সেটা এক নিমেষে আমরা বের করে ফেললাম। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা দেখে নাও। এ 6 দিনে একটি জমির 2/5 চাষ করতে পারে, বি 10 দিনে ওই জমির 1/3 চাষ করে। উভয়ে একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 চাষ করতে পারবে এটা বের করতে হবে। একদম সহজে এই অঙ্কটা করে ফেলতে পারবে, ঘাবড়াবার কোনো দরকার নেই। সেই ট্রিক্সটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এ 6 দিনে 2/5 চাষ করে, অর্থাৎ এই 2টা হচ্ছে 6, কত গুণ? 3 গুণ, 3 দুগুণে 6। তাহলে কতদিনে সম্পূর্ণ জমিটা এ চাষ করে ফেলতে পারবে? 3 গুণ করো, 15 15 দিনে এ 5 জমি চাষ করে ফেলতে পারবে। 2/5 অর্থাৎ 5 ভাগের 2 ভাগ হচ্ছে 6 দিনে করে, তাহলে 5 চাষ করতে 15 দিন এ সময় নেবে। বি ঠিক সেম, 10 দিনে হচ্ছে 1/3 চাষ করে, তাহলে কত দিনে মোট সম্পূর্ণ জমিটা চাষ করে ফেলতে পারবে? তাহলে এটা 10 গুণ, তাই তো? এটাও তাহলে 10 গুণ হবে, 3 10 30, 30 দিন। এবারে এই 15 আর 30 এই দুটোর এলসিএম করে দাও, দুটোর এলসিএম করলে কত? 30 পাবো। তাহলে এ 15 দিনে 30 কাজ, মোট কাজ কত? 30, অর্থাৎ 30 ইউনিট কাজ। তাহলে এ একদিনে কয় ইউনিট কাজ করে? 2 ইউনিট, 15 দোকানে, তাহলে 30 ইউনিট, 15 দিনে 30 ইউনিট কাজ করবে। বি ঠিক সেম, একদিনে কত ইউনিট কাজ করে? 1 ইউনিট, তাহলে 30 দিনে 30 ইউনিট কাজ করবে। অর্থাৎ এ প্লাস বি দুজনে তাহলে হচ্ছে 30 ইউনিট কাজ করতে এ আর বি একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট, 2 আর 1 3 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করতে এ বির সময় লাগবে কত? 10 দিন। 10 দিন, এ বি 10 দিন সময় লাগবে 30 ইউনিট কাজ করতে। এবারে 4/5 কাজ করতে এ বির কত সময় লাগবে? অর্থাৎ মোট কাজ বের করতে হচ্ছে এর 10 দিন সময় লেগেছে, মোট কাজ সম্পূর্ণ করতে এ বির 10 দিন সময় লেগেছে। অর্থাৎ মোট কাজ কত? এখানে এই 5টাই হচ্ছে মোট কাজ, 5টাই হচ্ছে 10, 5 দুগুণে 10, তাহলে 4 দুগুণে 8, 4 কাজ করতে তাহলে এ বির 8 দিন সময় লাগবে। এটাই অ্যান্সার।
দেখো নেক্সট অঙ্ক দেখো, এ ও বি যথাক্রমে 10 দিন ও 16 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে? একদম সহজ অঙ্ক, দেখে নাও। এ 10 দিন আর বি 16 দিন, এ 10 দিন আর বি 16 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে। তাহলে সম্পূর্ণ কাজ কত, অর্থাৎ কত ইউনিট কাজ সেটা বের করতে হলে তাহলে 16 আর 10-এর হচ্ছে এলসিএম করতে হবে। এলসিএম কত? 80। তাহলে এ 10 দিনে 80টা কাজ করে, একদিনে কটা কাজ করে? 8টা। বি 16 দিনে 80টা কাজ করে, একদিনে কটা কাজ করে? 5টা। এবারে এ প্লাস বি দুজনে একদিনে কত ইউনিট কাজ করে? 5। এই এ 8 প্লাস বি 5, অর্থাৎ 13 ইউনিট কাজ করে দুদিনে। দুজনে, অর্থাৎ কেন 13 ইউনিট কাজ করে দুদিনে? একদিন অন্তর অন্তর তারা কাজ করতে থাকে। তাহলে এ প্রথম দিন 8 ইউনিট কাজ করলো, বি দ্বিতীয় দিনে 5 ইউনিট কাজ করলো, তাহলে দুদিনে 13 ইউনিট কাজ করলো। এবারে মোট কাজ কত? 80 ইউনিট। 13-র সাথে এমন একটা সংখ্যা গুণ করো যা 80-র কাছাকাছি যাবে। তাহলে 13-র সাথে 6 গুণ করলে 6 13 78, 78 ইউনিট, 78 ইউনিট কাজ করে। তাহলে 6 দোকানে 12 দিনে, 78 ইউনিট কাজ করে 12 দিনে। এবার এ আবার কাজ করবে, কত ইউনিট কাজ হয়ে গেছে? 78 ইউনিট। 12 দিনে 78 ইউনিট কাজ হয়ে গেছে। কয় ইউনিট কাজ বাকি আছে? 2 ইউনিট কাজ বাকি আছে। মোট কাজ 80 ইউনিট, 78 হয়ে গেছে, অর্থাৎ 2 ইউনিট কাজ বাকি থাকে। 2 ইউনিট, এ 2 ইউনিট কাজ করে 2-এর 8, অর্থাৎ 1-এর 4 দিনে। তাহলে 80 ইউনিট কাজ করে কত দিনে? 12 পূর্ণ 1-এর 4 দিনে 80 ইউনিট কাজ সম্পূর্ণ হয়। এটাই অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কটা দেখো, এ একটি নির্দিষ্ট কাজ 24 দিনে করতে পারে, যেখানে বি ওই কাজ 32 দিনে করতে পারে। তারা সি এর সাহায্য নিয়েছিল এবং একসাথে একই কাজ 12 দিনের মধ্যে সম্পন্ন করেছে। যদি তারা কাজটি করার জন্য 2112 টাকা পায়, তাহলে সি এর ভাগ কত? একদম দেখো কিভাবে হচ্ছে অঙ্কটা, অতি সহজে করে ফেলতে পারবে তোমরা। এ হচ্ছে 24 দিনে করতে পারে কাজটা, আর বি সেই কাজটা 32 দিনে করতে পারে। কিন্তু তারা দুজনে কাজ না করে তারা সি কেও সঙ্গে নেয়, অর্থাৎ এ বি আর সি তিনজনে একত্রে কাজটা 12 দিনের মধ্যে সম্পন্ন করে। এবার তিনটের এলসিএম করে দাও, মোট কাজ আমরা পেয়ে যাব। মোট কাজ কত সেটা পেয়ে যাব, 24, 32 আর 12-র এলসিএম হচ্ছে 96। এবার 24 দিনে 96টা কাজ করতে পারে, তাহলে একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। বি 32 দিনে 96টা কাজ করে ফেলতে পারে, তাহলে একদিনে বি 3 ইউনিট কাজ করতে পারে। আর এবিসি 12 দিনে 96টা কাজ করতে পারে, তাহলে একদিনে এ বি সি তিনজনে একত্রে 8 ইউনিট কাজ করতে পারে। অর্থাৎ এ ইস টু বি ইস টু সি, এ একদিনে 4 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে,
আর এবিসি একদিনে 8 ইউনিট কাজ করতে পারে। এবিসি থেকে এবি, অর্থাৎ এবিসি 8 ইউনিট থেকে এবির 7 ইউনিট, 4 আর 3 7 ইউনিট কাজ বাদ দিলে তাহলে সি পড়ে থাকে, অর্থাৎ সির কাজ, অর্থাৎ সি 1 ইউনিট কাজ করতে পারে একদিনে। মোট কাজ কত তাহলে আমরা পেয়ে গেলাম? 4 3 7 আর 1 8। এই 8 ইউনিট কাজের জন্য 2112 টাকা পেমেন্ট করা হয়। 2112 টাকা, অর্থাৎ 264 গুণ। তাহলে সি ও ঠিক সেম, সি 1 ইউনিট কাজের জন্য 264 হচ্ছে গুণ টাকা পাবে, অর্থাৎ 264 টাকা সি পাবে। এটাই হচ্ছে অ্যান্সার। সি এর ভাগ 264 টাকা। দেখো আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নাও। এই অঙ্কগুলো সবকটি খুবই ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় বারবার রিপিট হয়েছে এই অঙ্কগুলো। তোমাদের জন্য বিভিন্ন সালের কোশ্চেন থেকে এই অঙ্কগুলো বাছা হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখো আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নাও। 10 জন মহিলা কোনো কাজ 7 দিনে করতে পারে এবং 10 জন বালক 14 দিনে কাজটা করতে পারে। 5 জন মহিলা ও 10 জন বালক কত দিনে কাজটা শেষ করতে পারবে? দেখো 10 জন ওম্যান 7 দিনে, তাহলে 10 জন বালক বয় 14 দিনে, এটাই তো বলেছে। অর্থাৎ একজন ওম্যান সমান 2 জন বালক, এটাই তো এফিসিয়েন্সি। একজন ওম্যানের সমান 2 জন বালক। তাহলে কি বলেছে নেক্সট? 5 জন মহিলা ও 10 জন বালক কাজটা কত দিনে শেষ করবে? অর্থাৎ 5 জন ওম্যান প্লাস 10 জন বালক এই কাজটা কত দিনে শেষ করবে? 5 জন ওম্যান সমান আমরা 10 জন বালক আমরা ধরতে পারি, 10 জন বালক আর এদিকে 10 জন বালক, টোটাল হচ্ছে 20 জন বয়, এটা আমরা ধরতে পারি। 10 জন বয় 14 দিনে কাজটা করে, তাহলে 20 জন বয়, 20 জন বয় কত দিনে? 14 ইন্টু 10 আর 20, 10 2 7, অর্থাৎ 7 ডেজ। এটাই হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।